ओम शांति। आज 20 जुलाई 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बेगार से प्रिंस बनने का आधार पवित्रता है। पवित्र बनने से ही पवित्र दुनिया की राजाई मिलती है। बाबा बोलছেন, मिष्टी বাচ্চারা, বেগার থেকে প্রিন্স হওয়ার আধার হচ্ছে কি পবিত্রতা। পবিত্রতা থাকলেই মানে পবিত্র হলেই বাবা বলছেন পবিত্র দুনিয়ার রাজত্ব তোমরা পাবে। অর্থাৎ বাবা বলছেন আমরা তো প্রিন্স ছিলাম, সত্য ত্রেতাতে আমরা প্রিন্স ছিলাম, রাজকুমার রাজকুমারী। সেখান থেকে আমরা এখন কি হয়ে গেছি? বাবা বলছেন বেগার হয়ে গেছে, ভিক্ষুক হয়ে গেছি, তাই না? মানে আমরা সুখ শান্তি পবিত্রতাতে ভরপুর ছিলাম, যার জন্য আমাদের সুখ শান্তি ধন সম্পদ বৈভব সব কিছুতেও আমরা ভরপুর ছিলাম। আর এখন আস্তে আস্তে দাপর কলিতে এসে আমরা কি হয়ে গেছি? সব কিছু হারিয়ে ফেলেছি। না আছে সেই আমাদের জ্ঞানগুণ শক্তি পবিত্রতা, আর তার সাথে সাথে আমাদের এই সুখ শান্তি বৈভব সব কিছুর থেকেই আমরা এখন ভিক্ষুক ভিখারি হয়ে গেছি। তাই বাবা বলছেন এখন আবার এই বেগার থেকে যদি প্রিন্স হতে চাও তাহলে পবিত্রতার আধারেই হওয়া যাবে। কারণ বাবা বলছেন পবিত্র না হয়ে কিন্তু পবিত্র দুনিয়ার রাজত্ব পাওয়া যাবে না। এই জন্য বাবা বলছেন কি তাহলে ওখানে নিচু পথ পেতে হবে, ত্রেতাতে যেতে হবে। সত্যযুগে যেতে গেলে বাবা বলছেন পবিত্র অবশ্যই হতে হবে। এবার পবিত্র মানে শুধু ব্রহ্মচর্য নয়, পবিত্র মানে আমাদের মন বাণী কর্ম সব কিছুতে। সব থেকে প্রথম কি আমি আত্মা, এই স্থিতিতে টিকতে হবে। আমি আত্মা, এই যেদিন আমরা এই স্থিতিতে পাক্কা হয়ে যাব তার মানে কি বুঝতে হবে আমার মধ্যে পবিত্রতার ধারণা হয়ে গেছে। আমি আত্মা, কারণ আত্মিক স্থিতিতে যে টিকবে অটোমেটিক তার মধ্যে থেকে বিকার চলে যেতে থাকবে। তাই বাবা বলছেন যেরকম ডাক্তারি পাস না করলে ডাক্তার হওয়া যায় না, ব্যারিস্টারি পাস না করলে ব্যারিস্টার হওয়া যায় না, ঠিক সেরকমই পবিত্র না হয়ে কিন্তু পবিত্র দুনিয়ারও রাজত্ব পাওয়া যাবে না। তাহলে আমাদের মন বাণী কর্ম সব কিছুতে এখন পবিত্রতা ধারণ করতে হবে। प्रश्न হচ্ছে इस पाठशाला का कौन सा पाठ तुम्हें मनुष्य से देवता बना देता है। তো প্রশ্ন হচ্ছে এই পাঠশালাতে, এই যে ঈশ্বরীয় পাঠশালাতে আমরা পড়ছি, এখানে কোন পাঠ মানুষ থেকে আমাদের দেবতা বানিয়ে দিচ্ছে। উত্তর হচ্ছে तुम इस पाठशाला में रोज यही पाठ पढ़ते हो कि हम शरीर नहीं आत्मा है। आत्माभिमानी बनने से ही तुम मनुष्य से देवता नर से नारायण बन जाते हो। इस समय सब मनुष्य मात्र पुजारी अर्थात पतित देह अभिमानी है, इसीलिए पतित पावन बाप को पुकारते रहते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন এই পাঠশালাতে রোজ এই পাঠই পড়ছো যে আমি শরীর নই, আমি আত্মা। কারণ আমরা সত্যতে তাতে আত্মিক স্থিতিতেই ছিলাম, আমাদের মনে ছিল যে আমি আত্মা। দাপর কলিতে আস্তে আস্তে আমরা আত্মাকে ভুলে গিয়ে দেহ অভিমানী হয়ে পড়েছি। মানে আমি দেহ, এই পাঠ পাক্কা হয়ে গেছে আমাদের, কিন্তু এখন এটা তো সত্য নয়। সত্য হচ্ছে আমি আত্মা। তো এখন এই মিথ্যা ভানকে ভুলতে হবে, মানে দেহ ভানকে আমাদের এখন ভুলতে হবে। কারণ বাবা বলছেন যে সত্য যুগে যেতে গেলে, বাবা বলছেন সত্যের দুনিয়ায় যেতে গেলে তোমাকে এখন এই সত্য স্বরূপে অবশ্যই টিকতে হবে যে আমি আত্মা। তাই বাবা বলছেন এই পাঠই এখানে আমাদের বাবা পড়াচ্ছেন যে আমি আত্মা, আমি শরীর নই, আমি আত্মা, পাঠধারী আত্মা। আমি প্রত্যেক 84 জন্মে আমি 84টা পার্ট প্লে করেছি, তাই না? তো এই পাঠধারী আত্মা আমি। তো এটা আমাদের স্মরণ রাখতে হবে, পাক্কা করতে হবে। বাবা বলছেন এই আত্মাভিমানী হলেই তুমি মানুষ থেকে দেবতা হয়ে যাবে। কারণ দেবী দেবতারা আত্মাভিমানী থাকে। দেবী দেবতাদের বিশেষত্ব হচ্ছে কি তারা আত্মিক স্থিতিতে থাকে, আত্মাভিমানী থাকে। তাই বাবা বলছেন যত তুমি আত্মাভিমানী হবে তবেই তুমি মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হয়ে যাবে। বাবা বলছেন এই সময় সমস্ত মানুষ দেখো পূজারী হয়ে গেছে। কেন? দেহভানে আসার কারণে পূজারী হয়ে গেছে। পূজ্য থেকে আমরা পূজারী, পতিত হয়ে গেছি, দেহভিমানী হয়ে গেছি। এই জন্য বাবা বলছেন পতিত পাবন বাবাকে সবাই ডেকেছে। পতিত পাবন বাবাকে কেন ডেকেছে? পতিত হয়ে যাওয়ার কারণেই পতিতদেরকে যিনি পবিত্র করেন সেই পতিত পাবন বাবাকে ডেকেছে, সবাই স্মরণ করেছে। যেমন অসুস্থ হলে ডাক্তারের কথা মনে পড়ে না, ঠিক সেরকমই সবাই যেহেতু পতিত হয়ে গেছে তো পতিত পাবন শিব বাবার কথা সবার মনে পড়েছে। তো বাবাকে দাপর থেকে সবাই স্মরণ করতে শুরু করেছে। তো বাবা এখন এসেছেন আমাদের পতিত থেকে পবিত্র বানাতে। তাই বাবা বলছেন বাচ্চারা এবার তুমি আত্ম অভিমানী হও।
নিজেকে আত্মা, এই পাঠ পাক্কা করো। गीत बेजेছে छोड़ भी दे आकाश सिंहासन। ओम शांति। बच्चे जानते हैं कि ये ओम शांति किसने कहा? कौन से बच्चे? आत्माएं जानती है कि ओम शांति किसकी आत्मा ने कहा। परमपिता परमात्मा ने कहा। बच्चे जानते मनुष्य की आत्मा ने नहीं कहा, ये परमपिता परमात्मा शिव ने कहा। तो वह सभी का बाप ऊंचते ऊंचा है। বাবা বলছেন বাচ্চারা তো এটা জানে যে ওম শান্তি কে বলেছে, কথাটা কোন বাচ্চাদের বলেছে। তো বাবা বলছেন আত্মারা জানে যে ওম শান্তি কোন আত্মা বলেছে। তো परमपिता परमात्मा ने कहा। बच्चे जानते मनुष्य की आत्मा ने नहीं कहा। বাবা বলছেন বাচ্চারা জানে এই যে ওম শান্তি কথাটা কে বলেন? परमपिता परमात्मा। আবার আমরা আত্মারাও বলি, আত্মারূপী বাচ্চারাও বলি ওম শান্তি। মানে বাবাও কি বলেন? বাবা আত্মাও শান্ত স্বরূপ, তো আমরা আত্মারাও কি শান্ত স্বরূপ। তো परमपिता परमात्मा শিব বাবা বলেছেন এই কথা যে ওম শান্তি। তো वह सभी का बाप ऊंचते ऊंचा है। তো বাবা হচ্ছেন কি সমস্ত আত্মার পিতা, উঁচু থেকে উঁচু, বাবার থেকে উঁচুতে আর কেউ নেই, বাবার উপরে আর কেউ নেই, তাই না? বাবার উপরে, বাবার না গুরু আছে না মাত পিতা, তাই না? বাবাই সব থেকে শেষ, বাবার উপরে কেউ নেই। अब गीत में सुना भारत पर बहुत माया का परछाया पड़ा हुआ है। বাবা বলছেন এই যে গান বেজেছে যে আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো, কেন? কারণ কি? বাবা বলছেন এ তো ভারতে তো মায়ার ছায়া পড়ে রয়েছে না, তো বহুত পতিত বন গয়ে হে ইসিলিয়ে পুকারতে হে কি হে পতিত পাবন ফির সে আও। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই এত পতিত হয়ে গেছে, যে এত দুঃখী হয়ে গেছে, এই জন্য সবাই স্মরণ করেছে যে হে পতিত পাবন, আকাশ সিংহাসন ছেড়ে এখন আমাদের কাছে নেমে আসো। এই জন্যই ডাকা হয়েছে বাবাকে। तो बाबा बोलছেন आत्मा ही बुलाती है अपने बाप को जिसको भगवान कहते। বলছেন আত্মাই ডেকেছে ভগবানকে বা নিজের বাবাকে, আত্মার পিতাকে। তো कहते वही पतित पावन है। তাহলে পতিত পাবন কাকে বলা হয়? শিব বাবাকে, আত্মার পিতা পরমাত্মাকেই বলা হয়। एक की ही महिमा होती है, वह है सभी आत्माओं का बेहद का बाप। তাহলে শিব বাবা মহিমা তো একজনেরই, শিব বাবারই। তাহলে বাবা বলছেন সমস্ত আত্মার পিতা হচ্ছেন এই অসীম জগতের বাবা শিব বাবা। ইয়া সব পতিত বন গয়ে হে তব পুকারতে হে পরম পিতা পরমাত্মা। এখানে সবাই পতিত হয়ে গেছে, এই জন্যই তো ডেকেছে যে হে পরম পিতা পরমাত্মা, তাই না? কেন ডেকেছে? কারণ সবাই দুঃখী, অশান্ত। এই যে এই দুনিয়াতে 2500 বছর ধরে ভক্তি চলছে, তাহলে ভক্তি করে সবাই যদি সুখ শান্তি পেয়ে যেত, তাহলে তো ভক্তি কম হয়ে যাওয়ার কথা, কিন্তু বেড়েছে। তাহলে সবাইকে সুখ শান্তিতে কে নিয়ে যেতে পারেন? একমাত্র পরমপিতা পরমাত্মা। তো বাবা যখন আসবে, যখন বাবা এসে পবিত্র বানাবে, তবেই তো সুখ শান্তি পাবে সবাই। কেন? কারণ কি সুখ শান্তি জননী হচ্ছে পবিত্রতা। তো এই দুনিয়াতে সব কিছু করেও, পুজো পাঠ নবদা ভক্তি করেও যে সুখ শান্তি সবাই খুঁজে, সেই সুখ শান্তি কিন্তু কেউ পায়নি। তবেই সবাই স্মরণ করেছে হে পতিত পাবন এসো। তার মানে কি পতিতদেরকে পবিত্র যিনি করাবেন। তো শিব বাবা এসে যখনই আত্মাদের পবিত্র বানিয়ে দেন, তখনই এই সুখ শান্তি আমাদের কাছে চলে আসে। তাই বাবাকে ডাকা হয়েছে এতদিন। তো বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর। तो वह पिता भी है तो शिक्षक भी है, क्योंकि ज्ञान सागर भी है, वर्ल्ड अथॉरिटी भी है। বাবা বলছেন যে বাবা হচ্ছেন আমাদের একদিকে তো বাবা, আবার শিক্ষকও। তো কেন কি বাবাকে জ্ঞানের সাগর বলা হয়? তাহলে বাবা জ্ঞান কিছু শোনাবেন, তবেই তো তাকে জ্ঞানের সাগর বলা হয়েছে। আর জ্ঞান শোনাবেন মানে কি আমাদের এই যে রাজযোগে শিক্ষা দিচ্ছেন, এই জন্য শিব বাবাকে শিক্ষকও বলা হয়। আর বাবা হচ্ছেন কি এই সর্বশক্তিমানব। তো सभी वेदों शास्त्रों ग्रंथों को जानने वाला भी है। তো একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবাই এই দুনিয়ার সমস্ত বেদ শাস্ত্র গ্রন্থের সারমর্মকে জানেন। तो उनको कहते माने सत्यटा जाने, तो उनको कहती है नॉलेजफुल। तो इस समय सब पारलौकिक बाप को पुकारते हैं क्योंकि सभी दुखी है, कहते हैं गॉडफादर। তাহলে এই সময় সবাই শিব বাবাকেই স্মরণ করছে, পারলৌকিক বাবাকেই সবাই ডাকছে, স্মরণ করছে। কেন কি বাবাই হচ্ছেন নলেজফুল। বাবার কাছেই একমাত্র নলেজ রয়েছে যে কি করে আমরা পতিত থেকে পবিত্র হব আর আমাদের যে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবো। তো যেহেতু এই জ্ঞান একমাত্র বাবার কাছে রয়েছে, এই জন্য সবাই পরমাত্মাকেই স্মরণ করেছে, এই জন্যই সবাই ডেকেছে হে ও গডফাদার। তো উনকা নাম ভি চাইয়ে না, তো উনকা নাম গায়া হুয়া হে শিব বাবা। তাহলে
কেউ ভগবান কেউ গডফাদার বলে রেখেছে, কিন্তু তার তো কিছু নাম থাকবে। তো গডফাদারের নামও তো থাকবে। তো বাবার নাম কি? শিব বাবা আমরা বলি। তো वही ऊंचते ऊंच ज्ञान का सागर, सुख का सागर, शांति का सागर है। तो शिव बाबाई হচ্ছেন কি উঁচুর থেকে উঁচু, জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর। तो ये मनुष्य की आत्मा अपने बाप की महिमा करती है। তো উঁচতে উঁচ আত্মা কিসকি হে? বাবা বলছেন তো বাচ্চারা এই বাবার মহিমাই করেছে। উঁচুর থেকে উঁচু আত্মা এখন কার? পরমপিতা পরমাত্মার। উঁচুর থেকে উঁচু হচ্ছেন পরমপিতা পরমাত্মা। वह है परम पतित, মনুষ্য উनको याद करते हैं। তো বাবা বলছেন, শিব বাবা হচ্ছেন পরম পতিত মানুষরা তাকেই স্মরণ করছে। শিব বাবাকে পরম মানে শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তো পতিত মানুষরা কাকে স্মরণ করেছে? এই পরমাত্মা মানে কি আমাদের শিব बाबा के। सतयुग में जब पावन भारत था, देवी देवताओं का राज्य था, तो कोई पतित नहीं था। यह है तमो प्रधान दुनिया, अर्थात दुनिया में जो मनुष्य रहते सब पाप आत्माएं हैं। यही भारत पावन था, यही भारत पतित हो गया है। বা বলছেন বাচ্চারা এইটা তো তম প্রধান দুনিয়া, অর্থাৎ এই দুনিয়াতে সব পাপ আত্মারাই রয়েছে, যত মানুষ রয়েছে এখানে পাপ আত্মা। তো বাবা বলছেন যে ভারত তো পবিত্র ছিল, যেখানে পুণ্য আত্মারা ছিল। তো বাবা বলছেন এই ভারতই এখন পতিত হয়ে গেছে। तो यहाँ कलयुग में सब पतित है, तुम जानते हो। ज्ञान का सागर पतित पावन परम पिता परमात्मा परम धाम से आकर हमको ब्रह्मा द्वारा पराते हैं। जरूर उनको शरीर तो चाहिए ना। বাবা বলছেন তোমরা তখন জেনে গেছো জ্ঞানের সাগর পতিত পাবন পরম পিতা পরমাত্মা শিব বাবা পরমধাম থেকে এসে আমাদেরকে এখন ব্রহ্মার দ্বারা পড়াচ্ছেন। তাহলে অবশ্যই তার শরীর তো চাই, কারণ পরমপিতা পরমাত্মাকে সবাই কি বলে? নিরাকার। নিরাকার শিব বলে। তাহলে শিব বাবা নিরাকার মানে কি? না সাকারই শরীর রয়েছে না আকারই। তাহলে বাবা কি করে আমাদের এখন জ্ঞানের সাগরে সে কি করে জ্ঞান শোনাবেন? তাহলে তো তার শরীর চাই। তাই বাবা ব্রহ্মার দ্বারা এসে আমাদের পড়ান, ব্রহ্মার শরীরকে ইউজ করে। তো ইয়ে বাতে কোই শাস্ত্র মে নেই হ্যাঁ। বাবা বলছেন এই কথা কিন্তু কোনো শাস্ত্রতে নেই। তো জ্ঞান কা সাগর जो অথরিটি है वही सब कुछ जानते। আর জ্ঞানের সাগর যিনি অথরিটি, বাবা বলছেন যে তার কাছে তিনি সবকিছু জানেন। বাবা হচ্ছেন কি সর্বশক্তিমান, বাবার কাছেই জ্ঞানের অথরিটি বাবার কাছেই রয়েছে। तो बाबा बोलছেন बाबा ये जनो सब कुछ जानें। तो भारत में चित्र भी दिखाते हैं, विष्णु की नाभि से ब्रह्मा निकला, उनको हाथ में शास्त्र देते हैं। अभी विष्णु कोई सब शास्त्रों का सार नहीं सुनाते हैं। परमपिता परमात्मा ज्ञान का सागर ब्रह्मा द्वारा सब शास्त्र का सार समझाते हैं। বাবা বলছেন দেখো এই দুনিয়া ভক্তি মার্গে দেখিয়ে দিচ্ছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা উৎপত্তি হয়েছে, বা আবার ব্রহ্মার হাতে শাস্ত্রও দেখিয়ে দিয়েছে। তো এখন বাবা বলছেন এরকম বিষ্ণুর নাভি থেকে তো বেরোয় না। আসল কথা হচ্ছে কি যিনি বিষ্ণু ছিলেন মানে লক্ষ্মীনারায়ণ। বিষ্ণু মানে কি? লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপকে বলা হচ্ছে। তাহলে লক্ষ্মীনারায়ণের মধ্যে যিনি নারায়ণ তিনি 84 জন্ম নিতে নিতে লাস্ট জন্মে কি হয়েছেন? ব্রহ্মা। তো এই ব্রহ্মার হাতে শাস্ত্র কেন দেখানো হয়েছে? কারণ শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে ব্রহ্মার মুখের দ্বারাই এই শাস্ত্র শুনিয়েছেন, এই জন্য ব্রহ্মা বাবার হাতে শাস্ত্র দেখানো হয়েছে। তো আভি বিষ্ণু কই সব শাস্ত্র কা সার নেই শোনাতে। তো বিষ্ণু তো আর শাস্ত্রের সার শোনাবেন না, কেন কি বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণ, তো নারায়ণ তো থাকবেন সত্য যুগে, আর ওখানে তো শাস্ত্র পড়ে শোনানোর দরকার পড়বে না, কারণ ওখানে তো পাপও থাকে না, কেউ দুঃখীও থাকে না ওখানে, তাই ওখানে শাস্ত্রই থাকবে না। अच्छा तो शिव बाबा बोलছেন परमपिता परमात्मा ज्ञान का सागर ब्रह्मा द्वारा सब शास्त्रों का सार समझाते हैं। ब्रह्मा विष्णु शंकर का भी वह रचयिता है। তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও রচয়িতা হলেন কে? শিব বাবা। বাকি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছে রচনা, আমরাও রচনা। ব্রহ্মা को বা विष्णु को ज्ञान का सागर नहीं कहेंगे। তো ব্রহ্মা বা বিষ্ণুকে কিন্তু জ্ঞানের সাগর বলা হবে না, কারণ জ্ঞানের সাগর হচ্ছেন শিব বাবা। ব্রহ্মা বিষ্ণুর কাছে কিন্তু এই জ্ঞান থাকবে না, যে জ্ঞান আমরা বাবার থেকে শুনছি। তো শিব বাবা ব্রহ্মার দ্বারা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মার দ্বারা এই জ্ঞান শোনাচ্ছেন। তাহলে এই জ্ঞানের অথরিটি কার কাছে রয়েছে? শিব বাবার কাছে। তো শিব বাবাই হচ্ছেন অথরিটি। তো শঙ্কর কি তো বাত থি ছোড় দো, আবি জ্ঞান কা সাগর কন। তো বাবা বলছেন শঙ্করের কথা তো এখন এখানে আসছে না, তো এখন জ্ঞানের সাগরকে, কারণ শঙ্কর হচ্ছেন কি দেহধারী দেবতা, আর ভগবান হচ্ছেন শিব নিরাকার। তো বাবা বলছেন এখন জ্ঞানের সাগরকে নিরাকার উঁচতে উঁচ পরমাত্মা হি পতিত পাবনে। তাহলে নিরাকার উঁচুর থেকে উঁচু পরমাত্মাই হচ্ছেন পতিত পাবন। এ মহিমা হে উস परम पिता परमात्मा की। তাহলে এই মহিমা হচ্ছে কি? परम पिता परमात्माর। ইয়া ভি আত্মা কি হি মহিমা হতি है। তো এখানেও আত্মারই মহিমা হচ্ছে।
आत्मा ही शरीर द्वारा कहती है मैं प्रेसिडेंट मैं प्रेसिडेंट हूँ, मैं ব্যারিস্টার हूँ, मैं फलाना मिनिस्टार हूँ। आत्मा ही মর্তবা লেতি है। বলছেন দেখো বাচ্চারা, আত্মাই তো এই কথা বলে, এই শরীরের দ্বারা বলে যে আমি প্রেসিডেন্ট, কি আমি ব্যারিস্টার, আমি মিনিস্টার, বা আমি এই আমি ওই, মানে পদ পজিশন, এই যে আমরা যে মুখ দ্বারা পরিচয় দিই, তো এটা দেয়টাকে পরিচয় আত্মাই, মানে কি আত্মার এটা পার্ট। অর্থাৎ আত্মাই কিন্তু এই মিনিস্টার, ডাক্তার বা যে কোনো যার যেটা পার্ট প্লে করছে, বা পুলিশ হতে পারে, তো আত্মাই কিন্তু ওই পার্টটা প্লে করছে। তো এই জন্য বাবা বলছেন যে শরীর দ্বারা আত্মা कहती है मैं एक शरीर छोड़ दूसरा लेता हूँ। তো আত্মাই বলছে যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিই, এই কথাটাও আত্মাই বলে। इस समय जब बाप आते हैं कहते बच्चे आत्माभिमानी बनो, मैं तुम्हारा बाप आया हुआ हूँ तुमको यही पाठ पढ़ाने। তো এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা আত্মাভিমানী হও, নিজেকে বারবার পাক্কা করো যে আমি আত্মা, আমি এই শরীর নই। এর আগেও আমি অন্য শরীরে ছিলাম, এই জন্মে আমি এই শরীরে রয়েছি, পরজন্মে আবার অন্য শরীরে থাকবো। অর্থাৎ এই শরীর বিনাশী আর আমি আত্মা অবিনাশী। বাবা বলছেন এই পাঠ পড়াতেই আমি তোমাদের এসেছি। তো ये पाठशाला है मनुष्य से देवता, नर से नारायण, नारी से लक्ष्मी बनने की। तो बाप को सभी आत्माएं बुलाती है कि हे परमपिता परमात्मा, अब निराकारी दुनिया से साकारी दुनिया में आओ, रूप बदलो। তাহলে এখন বাবা বলছেন যে বাচ্চারা এটা তো পাঠশালা, মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য এই পাঠশালাতে তোমরা পড়াশোনা করছো। এই দুনিয়ার স্কুল কলেজে পড়ে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার তো হতে পারে, আরো অনেক কিছু হওয়া যায়, কিন্তু এই লৌকিক দুনিয়ার পদ পজিশন পাওয়া যায়, কিন্তু মানুষ থেকে দেবী দেবতা হতে গেলে ঈশ্বরীয় পাঠশালায় পড়তে হয়, যেখানে স্বয়ং ভগবান এসে আমাদের পড়ান। আর এই ভাগ্য অল্প কয়েকজনের হয়। তো এখন বাচ্চারা বাবাকে ডেকেছে যে হে পরমপিতা পরমাত্মা, এখন নিরাকারী দুনিয়া থেকে এই সাকারী দুনিয়াতে এসো, রূপ বদলে এখানে, সেটা আমরাই ডেকেছি বাবাকে। তুম নিরাকারী আত্মায় তো अब शरीर में आती हो तो गर्भ में आती हो पुनर्जन्म लेती हो। বাবা বলছেন তোমরা আত্মারাও নিরাকারী, কিন্তু তোমরা শরীরে যখন আসো তো তোমরা গর্ভে প্রবেশ করে পুনর্জন্মে আসো, किंतु बाबा पुनर्जन्म में आशेन ना। तो बाप समझाते तुमने 84 जन्म गर्भ से लिए है, एक शरीर छोड़ फिर गर्भ में जाते हो, ऐसे 84 जन्म लेते हो। কজন বাচ্চারা তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে জন্ম নিয়েছো এই গর্ভের দ্বারা, মানে বাবা বলছেন তোমরা গর্ভে প্রবেশ করেই কিন্তু এই 84 জন্ম নিয়ে থাকো। তো এইভাবে তোমরা 84 জন্ম নিয়েছো। मैं तो गर्भ में नहीं आता हूँ, বাবা বলছেন আমি তো গর্ভে প্রবেশ করি না। तो भारतवासी असूल में देवी देवता धर्म के थे, फिर सीढ़ी नीचे उतरते आए, क्षत्रिय वर्ण में, फिर वैश्य शूद्र वर्ण में कलाएं कम होती जाती है। भारत 16 कला संपूर्ण था, फिर 14 कला बना। भारतवासी अपने जन्म को नहीं जानते, 84 जन्म भारतवासी ही लेते हैं, और कोई धर्म वाले 84 जन्म नहीं लेते। বাবা বলছেন বাচ্চারা তোমরাই দেবী দেবতা ধর্মের ছিলে, তোমরা ভারতবাসীরাই। বলছেন এরপর সিঁড়ি দিয়ে নামতে নামতে, অর্থাৎ কি তোমরাই দেবী দেবতা, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র করতে করতে তোমরা 16 কলা থেকে 14 কলা, আস্তে আস্তে এইভাবে তোমরা নিচে নেমেছো, মানে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছো। তো বাবা বলছেন তোমরা ভারতবাসীরাই 84 জন্ম নিয়ে থাকো এই 5000 বছরে সমগ্র এই সৃষ্টি চক্রে। বাবা বলছেন আর কোনো ধর্মের, অন্যান্য ধর্মের যারা, তারা কিন্তু 84 जन्म নেয় না, দেবী দেবতা ধর্মের যারা তারাই নেয়। तुम सुदर्शन चक्रधारी बने हो, ये ज्ञान की बात है। सुदर्शन चक्रधारी बनने से तुम चक्रवर्ती महाराजा बनते हो स्वर्ग का। বাবা বলছেন বাচ্চারা তোমরাই এখন সুদর্শন চক্রধারী হয়েছো। তো এটাই হচ্ছে জ্ঞানের কথা। বাবা বলছেন এখন যারা সুদর্শন চক্রধারী হবে তারাই কিন্তু চক্রবর্তী মহারাজা হবে স্বর্গের। তাহলে সুদর্শন চক্রধারী মানে কি, যে নিজেকে দর্শন করবে, যে অন্যকে দেখার পরিবর্তে নিজেকে দর্শন করবে, নিজের 84 জন্মের চক্রকে যে দেখবে যে আমি কি ছিলাম আর কি হয়েছি আর কি হতে হবে আমাকে। তো যেই নিজেকে দেখে নিজেকে শোধরাবে, নিজেকে পরিবর্তন করবে, যে নিজেকে পুরুষার্থের দ্বারা মানুষ থেকে নিজেকে দেবী দেবতায় পরিবর্তন করবে। বাবা করাচ্ছেন, তো আমাদের করতে হবে। তো বাবা বলছেন তাহলে যারা নিজেকে শোধরাবে, অবগুণের গলা কাটবে, সুদর্শন চক্রকে জেনে, মানে 84 জন্মের চক্রকে জেনে, যে এখন এই অবগুণের গলা কেটে নিজেকে যোগ্য বানাবে, সেই রাজত্ব পাবে স্বর্গের। তো বাবা বলছেন
तुम अच्छी रीति जानते हो हम यहाँ आए हैं पतित से पावन बनने, तो ये है ही पति दुनिया। পতিত পাবন সর্বকা সদ্গতিদাতা তো একই বাপে। বাবুজান বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে এটা তো পতিত দুনিয়া, পতিত পাবন সবার সদ্গতিদাতা তো একজন বাবাই। তো সবাই বাবাকেই স্মরণ করছে, বাপকে ইয়াদ করতে শ্রীকৃষ্ণকে নেই। বাবুজান সবাই বাবাকেই স্মরণ করে, শ্রীকৃষ্ণকে নয়, কারণ শ্রীকৃষ্ণ ने गीता नहीं सुनाई। गीता है सर्वशास्त्रमयी शिरोमणि। भारत की गीता किस धर्म का शास्त्र है? आदि सनातन देवी देवता धर्म का। বাবুজান বাচ্চারা শ্রীকৃষ্ণ কিন্তু গীতা শোনায়নি, গীতা জ্ঞান তো শোনাচ্ছেন স্বয়ং ভগবান শিব বাবা। কারণ শ্রীকৃষ্ণ থাকবেন তো সত্যযুগে, সত্যযুগে তো গীতা জ্ঞানের দরকার পড়বে না, কারণ ওখানে কোনো শাস্ত্র থাকবে না, আর ওখানে সবাই পবিত্র থাকে, ষোলকলা সম্পূর্ণ থাকে, ওখানে কেউ পাপাত্তা থাকে না যে ওখানে গীতা জ্ঞান দেওয়ার প্রয়োজন পড়বে। বাবা বলছেন যে তো ভারতেরই এই গীতা কোন ধর্মের শাস্ত্র? বাবুজান গীতা হচ্ছে সর্বশাস্ত্রময় শিরোমণি, মানে সমস্ত ধর্মশাস্ত্রের মাই বাপ হচ্ছে এই গীতা, মানে সব থেকে শ্রেষ্ঠ। তো বাবুজান কোন ধর্মের শাস্ত্র এই গীতা? আদি সনাতন দেবী দেবতা ধর্মের। অর্থাৎ কি বাবাই গীতা জ্ঞানের দ্বারাই তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, এই জন্য আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র হচ্ছে গীতা। तो किसने गीता गाई? राजयोग किसने सिखाया? परमपिता परमात्मा पतित पावन बाप ने। বাবুজান তাহলে কে গীতা গায়ন করেছেন? তো গীতা জ্ঞান শুনিয়েছেন পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো বাবাই হচ্ছেন পতিত পাবন, পতিতদেরকে পবিত্র করছেন এই গীতা জ্ঞানের দ্বারা, আর বাবাই এসে রাজযোগ শেখাচ্ছেন, অর্থাৎ আমাদের এখন কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন সঙ্গমে। এরপর যখন আমরা সত্যযুগে যাব তখন তখন আমরা ওইখানে রাজত্ব করব, স্বর্গের রাজত্ব করব। तो तुम्हारी आत्मा जो निराकार थी उसने अभी ये साकार शरीर धारण किया है। साकार मनुष्य को कभी भगवान नहीं कहेंगे। বচন বাচ্চারা তোমরা আত্মারাই নিরাকার ছিলে, এখন এই সাকার শরীর ধারণ করে তোমরা কর্মক্ষেত্রে এসে কর্ম করছো এই সৃষ্টিতে এসে। তো সাকার মানুষকে কখনো কিন্তু ভগবান বলা যাবে না, ভগবান হচ্ছেন নিরাকার। তাহলে শ্রীকৃষ্ণ তো সাকার, শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু দুই দেখানো হয়েছে, তাহলে ভগবানের তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো এটা বোঝাতে হবে সবাই। কেবল সত্যযুগ মে লক্ষ্মী নারায়ণ হে তো ভি ভগবান নেই কহেंगे। বাবুজান সত্যযুগে তো লক্ষ্মীনারায়ণ থাকবেন, তবু লক্ষ্মীনারায়ণকে তো ভগবান বলা হবে না। তো শিব বাবা বলছেন ये तो करके উপাধি दी जाती है। বাবুজান লক্ষ্মীনারায়ণ তো টাইটেল দেওয়া হয়েছে, বাকি তারা ভগবান নয়, ভগবান তো শিব বাবাই। তো কায়দা অনুসার ভগবান এক है, ক্রিয়েটর ইজ ওয়ান। বাবুজান ক্রিয়েটর মানে রচয়িতা কিন্তু একজনই শিব বাবা, বাকি ওয়াহে দেবতায়। বাকি এই লক্ষ্মীনারায়ণ এনারা হচ্ছে দেবতা, মানে দৈবী গুণে সম্পন্ন এনারা। तो 5000 वर्ष की बात है, इन लक्ष्मी नारायण का राज्य था, इनको महाराजा महारानी कहा जाता था। তাহলে 5000 বছর আগেই লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল, তো তখন লক্ষ্মীনারায়ণকে মহারাজা মহারানী বলা হতো। তো ভগবান महाराजा नहीं बनते हैं, वह तो बाप ही है जो आकर भारतवासियों को ऐसा देवी देवता बनाते। তো ভগবান আমাদের শিব বাবা কিন্তু মহারাজা হন না, বাবা স্বর্গের রাজত্ব ভোগ করেন না, স্বর্গের সুখ বাবা। তো বাবা তো এসে ভারতবাসীদের এরকম দেবী দেবতা বানিয়ে আবার পরমধামে চলে যান 5000 বছরের জন্য। अभी तो देवी देवता धर्म का कोई है नहीं, तो इनको कहा जाता है रावण সম্প্রদায়, क्योंकि রাবণ রাজ্যে। বা বলছেন দেখো দেবী দেবতা ধর্মের এখন কিন্তু কেউ নেই, কারণ কারোর মধ্যেই দৈবী গুণ নেই, এখন সবার মধ্যে আসুরি অবগুণ চলে এসেছে। তাই বাবা বলছেন এখন তো রাবণ সম্প্রদায়, रावण राज्य এটাকে বলা হয়। तो रावण को वर्ष वर्ष जलाते रहते क्योंकि ये पुराना दुश्मन है, परंतु ইনকো ভারতবাসী জানতে নেই। বাবা বলছেন দেখো রাবণকে প্রতি বছর জ্বালাতে থাকে, কারণ বাবা বলছেন কেন, কারণ রাবণ হচ্ছে সব থেকে পুরানো শত্রু। বাবা বলছেন যে কিন্তু ভারতবাসী এটা জানে না, রাবণকে যে জ্বালাতে থাকে তার মানে রাবণকে প্রতি বছর কেন জ্বালানো হয়, তার মানে মরছে না রাবণ। তো কোন রাবণ সেটাও জানে না এই দুনিয়া। রাবণ মানে যে আমাদের মধ্যেই ঢুকে থাকা যে 5 বিকার রূপী রাবণ তো নিজেদের মধ্যেই ভারতবাসীর মধ্যে ঢুকে রয়েছে। তো প্রতি বছর বছর রাবণকে এই জন্য জ্বালানো হয়, কারণ কারোর মধ্যে থেকেই 5 বিকার যাচ্ছে না, বরঞ্চ বিকার আরও বাড়ছে সবার মধ্যে যত দিন যাচ্ছে। এই জন্য রাবণের কুশপুত্তলিকাও বড় করা হয় আর বড় করে জ্বালানো হয়। তাই বাবা বলছেন तो रावण को 10 शीश क्यों दिखाते हैं, इन बातों को अच्छी रीति समझना है। मनुष्य तो बिल्कुल पत्थर बुद्धि है, परश बुद्धि इन लक्ष्मी नारायण आदि को कहेंगे। पारसनाथ
पारसनाथिनी का राज्य था, यथा राजा रानी तथा प्रजा। भारत जैसा सुखधाम और कोई खंड होता नहीं। বাবা বলছেন রাবণকে 10টা মাথা কেন দেখানো হয়? বাবা বলছেন এটাও তো বুঝতে হবে। আমরাও আগে বোকার মতো ভেবে নিতাম 10 মাথাওয়ালা রাবণ আছে, কিন্তু এটা কারোর মাথায় আসেনি। তাই বাবা বলছেন মানুষ তো পাথর বুদ্ধি, এটাও বোঝে না যে 10 মাথাওয়ালা এরকম কেউ হয় নাকি। তাহলে 5 বিকার পুরুষের 5 বিকার নারীর মধ্যে, সবার মধ্যে রয়েছে এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 5 বিকার নারী পুরুষ সবার মধ্যে রয়েছে, এই জন্যই 10টা মাথা দেখানো হয়। তাই বাবা বলছেন যে পারস বুদ্ধি এই লক্ষ্মীনারায়ণকেই বলা হয়, পারসনাথ পারসনাথিনী, এই জন্য বলা হয় যে লক্ষ্মীনারায়ণ মানে এদের খাঁটি সোনার মতন বুদ্ধি থাকে, মানে পারস বুদ্ধি। বাকি এই দুনিয়াতে সবার পাথর বুদ্ধি। তো বাবা বলছেন যে রাজা রানী প্রজা, স্বর্গে রাজা রানী প্রজা প্রত্যেকেরই কিন্তু पारस बुद्धि है, अर्थात प्रत्येकेरई शतप्रधान बुद्धि है। भारत जैसा सुखधाम और कोई खंड होता नहीं। जब भारत में स्वर्ग था तो कोई बीमारी दुख रोग नहीं था। বলছেন বাচ্চারা ভারত যখন সুখধাম ছিল মানে স্বর্গ ছিল তখন অন্য কোনো কিন্তু খণ্ড থাকে না, ভারত খণ্ড হচ্ছে অবিনাশী খণ্ড। বাকি এই আমেরিকা অস্ট্রেলিয়া এই ধরনের বা বলছেন কোনো খণ্ডই আর থাকবে না যখন স্বর্গ থাকবে তোমাদের। তো ভারত যখন ভারতই স্বর্গ ছিল তখন কোনো অসুখ বিসুখ কোনো দুঃখ রোগ কিচ্ছু ছিল না। এই জন্যই বলা হয় সুখধাম, এই জন্যই বলা হয় স্বর্গ। এই জন্যই স্বর্গের সবাই জানে স্বর্গতে সুখ আছে, কিন্তু কী সুখ থাকে সেইটা কেউ জানে না। এই জন্য এই দুনিয়াতেও কেউ মারা গেলে কী বলে দেয় যে স্বর্গবাসী হয়েছে, অথবা কেউ ভালো কর্ম করলে পুণ্যকর্ম করলে বলে দেয় না তুই যে তুমি স্বর্গে যাবে। কেন বলা হয়? তার মানে স্বর্গে কী এমন আছে, কিন্তু সেটা এত কিছু জানে না। সবাই এইটুখানি মানে মাথায় সবার বুদ্ধিতে আছে যে স্বর্গে অনেক সুখ থাকে, কিন্তু কী কী সুখ থাকে এটা কারো জানা নেই। যেটা বাবা আমাদের বলছেন যে ওখানে রোগ ব্যাধি দুঃখ কষ্ট কোনো অভাব কিচ্ছু থাকে না ওখানে। তো এই জন্য সুখধাম, দুঃখের কোনো নাম নিশানাই থাকে না, সম্পূর্ণ সুখ থাকে। গায়া যাতা ঈশ্বর কি মহিমা অপরম্পার হে, তো গায়নও করা হয়। ঈশ্বরের মহিমা তো অপরম্পার, তাই না? যে ঈশ্বর এসে আমাদের কি থেকে কি বানাচ্ছেন এই দুনিয়াতে যেটা কেউ করতে পারেনি। তো বাবা এসে সেই আমাদের কত সুন্দর কত কম সময়ে পরিবর্তন করে দিচ্ছেন। वैसे भारत की भी महिमा अपरंपार है, तो भारतेরও মহিমা अपरंपार। सारा मादार पवित्रता पर है, पुकारते भी ऐसे ही सब पति थे। বলছেন সব কিছু নির্ভর করছে এখন পবিত্রতার উপর। যদিও এই দুনিয়া মানতে চায় না, পবিত্র শুনলেই সবার মধ্যে যেন কীরকম একটা অন্যরকম হয়ে যায় না, আমরা দেখতে পাই যারা আসে, কিন্তু এটা বোঝে না যে এই পবিত্রতা ছাড়া এই দুনিয়া স্বর্গ হবে না। আর পবিত্র হতেই হবে, সে সাজা পেয়ে হোক আর বাবার ভালো কথা ভালোভাবে মেনেই হোক। তাই বাবা বলছেন সবাই তো পতিত, এই জন্যই তো ডেকেছে পতিত পাবনকে। পিস নেই হ্যাঁ, প্রসপারিটি ভি নেই হ্যাঁ, এখন এই দুনিয়াতে না শান্তি আছে না সমৃদ্ধি, কিচ্ছু নেই। अभी तुमने समझा है हम भारतवासी सूर्यवंशी देवी देवता थे, फिर धीरे धीरे पतित बने। বলছেন তোমরা এখন বুঝে গেছো আমরা ভারতবাসীরাই সূর্যবংশী দেবী দেবতা ছিলাম, এখন আমরা আবার পতিত হয়ে গেছি। দাপর থেকে ইনকো কাহা যাতা है মৃত্যু লোক। আর ইন কলিযুগ মানে কি মৃত্যু লোক, এখানে মৃত্যুর কোনো টাইম থাকে না, যখন তখন বলছেন মৃত্যু এসে যায় বসে বসে। ইসকো আগ লাগনি, বলছেন এখন তো এই দুনিয়াতে তো আগুন লাগবে, তাই না? অনেকে শুনে মানতে চায় না, তো মানতে তো সবাইকেই হবে, কিন্তু তখন সময় বেরিয়ে চলে যাবে। তো यह शिव ज्ञान यज्ञ रुद्र ज्ञान यज्ञ भी कहते हैं। मनुष्य नाम तो बहुत रख देते, তো এটাকে কী বলে? শিব জ্ঞান যজ্ঞ, রুদ্র জ্ঞান যজ্ঞ বলে দেয়। মানুষ তো অনেক নাম রেখে দিয়েছে। তাহলে এই যজ্ঞে এই দুনিয়ার লৌকিক দুনিয়ার যজ্ঞতে কী হয়? আহুতি দেওয়া হয়। তেমনি এই যজ্ঞতে আমরা কী আহুতি দিচ্ছি? আমাদের দেহভানকে, আমাদের 5 বিকারকে আহুতি দিচ্ছি, যার দ্বারা আমরা স্বর্গ রাজত্ব নিয়ে আসছি। तो जहाँ भी शिव की मूर्ति देखते हैं तो अनेक भिन्न भिन्न नाम रख देते। বলছেন যেখানেই শিবের মূর্তি দেখে না এই দুনিয়াতে, তো বিভিন্ন নাম রেখে দিয়েছে শিব বাবার। ভোলানাথ, केदारनाथ, बद्रीनाथ, विश्वनाथ, অনেক কিছু, অমরনাথ। तो एक के ही अनेक नाम से मंदिर बनाते, तो একজনই শিব বাবা কিন্তু অনেক নামে বাবার মন্দির রয়েছে। तो बाप बैठ समझाते ज्ञान भक्ति वैराग, अभी भक्ति पूरी होती है, तुमको भक्ति से वैराग आता है, अर्थात इस पुरानी दुनिया से वैराग है, ये पुरानी दुनिया विनाश होनी है। तो বাবা বলছেন বাচ্চারা, বাবা এখন বসে বোঝাচ্ছেন জ্ঞান ভক্তি আর বৈরাগ্য কি। অর্থাৎ জ্ঞান হচ্ছে কি, এই যে এখন আমরা সঙ্গমে বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞানের দ্বারা আমাদের পবিত্র বানাচ্ছেন।
তাহলে বাবা বলছেন এই জ্ঞানের প্রালব্ধ আমরা ভোগ করব কবে? সত্যতে তাতে। প্রালব্ধ এখন ভোগ করব না, এখন আমরা পড়াশোনা করছি, বাবার থেকেই শ্রেষ্ঠ জ্ঞান নিচ্ছি, রাজযোগের জ্ঞান শিখছি, শুনছি, নিজেকে পরিবর্তন করছি। বাকি এর প্রালব্ধ ভোগ করব সত্যতে তাতে। এই জন্য সত্যতে তাকে বলা হয় জ্ঞান। ওইখানে জ্ঞান থাকবে না, কিন্তু এই জ্ঞানের প্রালব্ধটা ভোগ করব। দাপরকলিকে আবার বলা হয় ভক্তি, কারণ দাপরকলি থেকে আমরা নিজেদের আসল পরিচয়কে ভুলে যাব যে আমি আত্মার। নিজেকে দেহ মনে করার ফলে আমাদের যখন দুঃখ অশান্তি আসবে তখন আমরা ভক্তি করতে শুরু করব, পূজারি হয়ে যাব। দাপরকলিকেই যেন বলা হয় ভক্তি। আবার এখন সঙ্গমকে কি বলা হয়? বৈরাগ্য। মানে এখন আমাদের ভক্তি থেকে বৈরাগ্য এসেছে, বা এই পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য। কারণ এই তো পুরানো দুনিয়া মানে কি? ভক্তি মার্গ। তো বাবা বলছেন যে পুরানো দুনিয়া থেকে এখন আমাদের বৈরাগ্য এসে যাচ্ছে, কারণ আমরা যাকে খুঁজছিলাম 2500 বছর ধরে তাকে পেয়ে গেছি, শ্রেষ্ঠ জ্ঞানকে পেয়ে গেছি। তো আমাদের চাওয়া পাওয়া, আমাদের খোঁজ এখন সম্পূর্ণ হয়েছে। তাই বাবা বলছেন এই পুরানো দুনিয়ার তো এখন বিনাশ হতে হবে। বাচ্চে পুছতে বাবা হাম পতিত সে পাবন कैसे बने। তো বাচ্চারা জিজ্ঞেস করে বাবা আমরা পতিত থেকে পবিত্র কি করে হব? তো কই নয়ে আতে হে তো এক অ্যালাউ নেই কিয়া যাতা है। বাবা বলছে নতুন কেউ আসলে তো অ্যালাউ করা হয় না, কারণ 7 দিনের কোর্স না করে এই জ্ঞানকে কেউ বুঝতে পারে না। जैसे कॉलेज में कोई नया जाकर बैठे तो कुछ भी समझ ना सके और किसको पता ही नहीं है मनुष्य से देवता कैसे बन रहे हैं। मनुष्य जो पतित है वही पावन बनते। বাবা বলছেন যেমন কলেজে যদি কেউ গিয়ে হঠাৎ করে বসে পড়ে, কিছুই বুঝবে না সে, ঠিক সেরকম এখানেও যদি হঠাৎ করে কেউ চলে আসে 7 দিনের কোর্স না করে, সে কিচ্ছু বুঝবে না। 7 দিনের কোর্স করেও তো অনেক সময় অনেকে বুঝতে পারে না, তাই না? এত শ্রেষ্ঠ জ্ঞানকে একটু সময় লেগে যায়। তাই বাবা বলছেন আর যে কোর্সই করবে না সে তো কিছুই বুঝবে না, তখন সে ভাববে মানে এই দুনিয়ার তবু সৎসঙ্গে তো একটু কীর্তন এগুলো করে নেয়, একটু গান করে নেয় তালে তালে, তবু একটু তাদের মন কানরস হয়ে যায়, মানে একটু শুনে ভালো লাগে। কিন্তু এখানে তাদের মনই টিকবে না, কিছুই বুঝবে না, তাই না? এটা শ্রেষ্ঠ জ্ঞান, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান না এলে কেউ বোঝে না এই জ্ঞান। তো বাবা বলছেন এখানে তো শেখানো হয় মানুষ পতিত থেকে পবিত্র কী করে হবে, এই জ্ঞানই তো শেখানো হয়। এই সময় ভারত ভি বেগারে। তো এখন দেখো ভারতও কী হয়েছে? ভিক্ষুক হয়ে গেছে, তাই না? জ্ঞান গুণ শক্তি সব কিছু হারিয়ে ভারতবাসী তো সব বেগার হয়ে গেছে। সত্যযুগ মে সুখ শান্তি সব হারিয়ে ফেলেছে। তো সত্যযুগ মে ভারত প্রিন্স থা। আর সত্যযুগে এই ভারতে কী ছিল? বাবা বলছেন সত্যযুগে ভারত তো প্রিন্স ছিল। তো শ্রীকৃষ্ণ সত্যযুগ কা পহলা নম্বর প্রিন্স। আর শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম নম্বর রাজকুমার থাকবেন, দ্বিতীয় রাজকুমারী রাধা। তো উসমে সব গুণ হে। তো শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত গুণ ভরা রয়েছে, ভরা ছিল। বাবা বলছেন যে 16 কলা সম্পূর্ণ, এই জন্যই তো কৃষ্ণের এত মহিমা, এত গায়ন, তাই না? তো রাজ্যে লক্ষ্মী নারায়ণ কা কহেঙ্গে। আর রাজ্য বলা হবে লক্ষ্মী নারায়ণের। শ্রীকৃষ্ণ হচ্ছে রাজকুমার আর রাজত্ব বলা হবে লক্ষ্মীনারায়ণের। মানে রাধাকৃষ্ণই যখন বড় হয়ে স্বয়ম্বর সভা হবে, মানে বিবাহ হবে এনাদের, আর বিয়ের পর যখন এনারা রাজগদিতে বসবেন তখন নাম হবে লক্ষ্মীনারায়ণ। তো শ্রীকৃষ্ণ তো প্রিন্স থা, রাধে প্রিন্সেস থি। তো শ্রীকৃষ্ণ প্রিন্স কি হি মহিমা গাই জাতি। তাহলে শ্রীকৃষ্ণ এই রাজকুমার যিনি থাকবেন তারই মহিমা গায়ন করা হয়, মানে কৃষ্ণের মহিমা রয়েছে এই দুনিয়াতে। সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন। তাহলে কৃষ্ণের কী কী মহিমা রয়েছে, অর্থাৎ দেবী দেবতাদের 5টা কী কী মহিমা হয়? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম। তো এই 5 মহিমা তো এই শ্রীকৃষ্ণের অথবা দেবী দেবতাদের গায়ন করা হয়। উসনে কই গীতা নেহি শোনাই। তাহলে বলছেন শ্রীকৃষ্ণ কিন্তু কোনো গীতা শোনায়নি, হ্যাঁ, কিন্তু সর্বগুণে সম্পন্ন ছিলেন, মানে সর্বগুণ ছিল শ্রীকৃষ্ণের মধ্যে। 16 কলা সম্পূর্ণও ছিল, মানে কি 100% পবিত্র, 100% কোয়ালিটি ছিল, সম্পূর্ণ নির্বিকারী, কোনো বিকার, 5 বিকারের কোনো বিকার থাকে না দেবী দেবতার মধ্যে বা শ্রীকৃষ্ণের মধ্যে। আর অহিংসা মানে কি এই শ্রীকৃষ্ণের মধ্যে এনারা ডবল অহিংসক থাকবে, অর্থাৎ কি অহিংসা পরম ধর্ম মানে না থাকবে কামকাটারি হিংসা, না থাকবে লড়াই ঝগড়া বা ভায়োলেন্স। তাই বাবা বলছেন আর এনারা মর্যাদা পুরুষোত্তম হবেন, মানে কি শ্রেষ্ঠ আত্মা হবে এরা, মানে কি ডিসিপ্লিন থাকবে সবার মধ্যে, নিয়ম অনুযায়ী চলবে ওখানে। বাবা বলছেন মানে শ্রেষ্ঠ সংস্কার থাকবে, শ্রেষ্ঠ সংস্কারই হবে। তো এই মহিমা তো দেবী দেবতাদের রয়েছে। তো কিন্তু বাবা বলছেন শ্রীকৃষ্ণ গীতা শোনাননি। तो वह तो सत्युग का प्रिंस था, तो वह पतित मनुष्य को पावन बनाने के लिए गीता पाठ सुनाए।
ইয়ে হো নেই सकता। তাহলে পতিত মানুষদের পবিত্র বানানোর জন্য গীতা পাঠ করে শোনাবেন শ্রীকৃষ্ণ, এটা হতে পারে না। কারণ শ্রীকৃষ্ণ থাকবেন সত্যযুগে, আর সত্যযুগে তো পতিত কেউ থাকেই না, তাহলে গীতা পাঠ করে শোনানোর দরকার পড়বে না। এই দুনিয়াতে গীতা লেখা রয়েছে দাপরে, সেটা তো লিখেছে ব্যাসদেব আর তার পুত্র সুখদেব, তাহলে শ্রীকৃষ্ণ তো দাপরে থাকবে না, তাই বাবা বলছেন এটা হতে পারে না। তো ইয়ে সব শাস্ত্রে है भक्ति मार्ग की। तो कितनी शास्त्र की महिमा है, सतयुग में कोई शास्त्र चित्र आदि भक्ति मार्ग के হতে হি নেই। বলছেন সত্যযুগে কিন্তু কোনো শাস্ত্র থাকবে না, কোনো চিত্র থাকবে না, ভক্তিমার্গের কোনো কিছু সত্যযুগে থাকবে না, আবার সত্যযুগের কোনো কিছু এই ভক্তিমার্গেও কিন্তু নেই। তো वहाँ तो ज्ञान की प्रारब्ध होती है 21 जन्म के लिए। যে এখন আমরা জ্ঞান শুনছি, বাবার থেকে শিখছি, এই জ্ঞানের ধারণা নিয়ে যাচ্ছি আমরা, তো বাবা বলছেন এর প্রারব্ধই তোমরা ভোগ করবে 21 জন্ম ধরে। ফিরছে সত্যযুগা राज्य भाग्य ले रहे हैं, तो তোমরা আবার এসে সত্যযুগের রাজ্য ভাগ্য নিচ্ছ বাবার থেকে। भारतवासी सतयुग में 5000 वर्ष पहले विश्व के मालिक थे और कोई भी पार्टीशन आदि नहीं था। বাবা বলছেন যে ভারতবাসী সত্যযুগে 5000 বছর আগে এই বিশ্বের মালিক ছিলেন, আর কোনো পার্টিশন ছিল না। বাবা বলছেন সত্যযুগে বিশ্বের মালিক ছিলেন এই শ্রীকৃষ্ণ, তখন কিন্তু আর কেউ, তখন কিন্তু অনেক আর কোনো পার্টিশন ছিল না। বাবা বলছেন আর কোনো খণ্ড ছিল না। তো 5000 वर्ष की बात है, अभी कलयुग का अंत है ना, বিনাশ সামনে খাড়ায়। আর এখন তো তাহলে কলিযুগের শেষ, এখন বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে খুবই শিগগিরই, তাই না? বাবা বলছেন আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কত বড় যুদ্ধ লাগতে চলেছে। ভগবান ने ये ज्ञान यज्ञ रचाया, तो ভগবান এই জ্ঞান যজ্ঞ রচনা করেছেন पतित कलयुग को पावन सतयुग बनाने, तो जरूर पतित दुनिया का विनाश होगा। তাহলে বাবা বলছেন পতিত কলিযুগকে বলা হয় পবিত্র দুনিয়া, সত্যযুগকে বলা হয়, তাহলে পতিত কলিযুগকে সমাপ্ত হয়ে যাবে আর পবিত্র সত্যযুগ এখন বানাচ্ছেন শিব বাবা। तो गाया भी हुआ है ब्रह्मा द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना, सो अब शिव बाबा ब्रह्मा द्वारा करा रहे हैं। এই শিব পুরাণে কিন্তু এই কথা লেখা রয়েছে যে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন স্বয়ং ভগবান শিব বাবা, লেখা রয়েছে শিব পুরাণে। তো সেই সময়টা হচ্ছে এখনই। তো तुम अभी मनुष्य से देवता बन रहे हो, गाते भी है परमपिता परमात्मा ब्रह्मा द्वारा स्थापना कराते हैं, वह तो हुआ प्रजापिता उनकी सब औलाद है। তাহলে শিব বাবা যে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেছেন, তো তিনি কে? প্রজাপিতা ব্রহ্মা, তো সবাই তো তারই সন্তান, অলৌকিক সন্তান, জীবাত্মার পিতা। ব্রহ্মা বাবা হচ্ছেন কি? প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন জীবাত্মার পিতা, আর শিব বাবা आत्मार पिता। बराबर ब्रह्मा द्वारा ही स्वर्ग की स्थापना हुई थी। तो आज से 5000 वर्ष पहले भी मैं संगम पर आया था तुमको ये राजयोग सिखाने। বাবা মনে করে দিচ্ছেন যে বাচ্চারা আজ থেকে 5000 বছর আগেও আমি সঙ্গমে এসেছিলাম তোমাদের রাজযোগ শেখাতে, আবার এখন এসেছি। তো প্রতি 5000 বছর পর পর বাবা আসেন, এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের রাজত্ব দিয়ে যান, আমরা আবার দেওবানে এসে দাপর থেকে সব হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ নেহি मैं आया था, বলছেন বাচ্চারা শ্রীকৃষ্ণ আসেননি, আমি এসেছি তোমাদের রাজযোগের জ্ঞান শেখাতে। তো বাবা রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের যে যুদ্ধ চলছে, তো আমরা কার সাথে যুদ্ধ করছি? মায়ার সাথে। বাকি এই দুনিয়া তো দেখিয়ে দিয়েছে যাদব পাণ্ডবদের সাথে আর কৌরবদের সাথে যুদ্ধ, কিন্তু এরকম কি হয় নাকি স্বয়ং ভগবান দেখিয়ে দিচ্ছে কৃষ্ণ ভগবান আর পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধ। স্বয়ং ভগবান কি এই হিংসক যুদ্ধ তো শেখাবেন না, শেখানো তো কত ভুল হয়েছে না। কিন্তু এই দুনিয়ার জন্য বাবা বলছেন পাথর বুদ্ধি কিছুই বোঝে না। বাবা আমাদের বলছেন তোমরা মুখে একটা কাউকে কিছু কটু কথা বলবে না, মনসা বাচা কর্মনার দ্বারা সবাইকে সুখ দিতে হবে, দুঃখ যেন ভুলেও দেবে না। তাহলে দাপরে এটা কী করে হতে পারে যে শ্রীকৃষ্ণ এসে পাণ্ডবদের সাথে কৌরবদের শারীরিক যুদ্ধ করিয়েছেন, ফিজিক্যাল? বাবা বলছেন সেটা তো হতেই পারে না। তো বাবা বলছেন যে তার মানে কি সেটা তো হিংসক যুদ্ধ হয়ে যায় না? তাহলে বাবা বলছেন যে তো শ্রীকৃষ্ণ পতিত দুনিয়াতে আসতে পারবে না, তো বাপই আতে, তো পতিত দুনিয়াতে কি বলছেন বাবা? শ্রীকৃষ্ণ পবিত্র দুনিয়ায় আসবেন, কারণ সব থেকে শতপ্রধান দেবতা বাবাই আসেন এই পতিত দুনিয়াতে আমাদের জন্য। তো वही সর্বকা সদ্গতি দাতা, তো বাবাই তো সবার সদ্গতি দাতা। বাবা যতক্ষণ না আসেন কারোর সদ্গতি হয় না, গতি সদ্গতি কিছু হয় না। মনুষ্যকে সদ্গতি দে नहीं सकते। তো শ্রীকৃষ্ণ তো দেবাত্মা, যদিও মানুষ দেবতা, কিন্তু শরীর তো মানুষের।
জন্ম মৃত্যু দুটোই হয়েছে। তাই বাবা বলছেন তাহলে মানুষ তো সদ্গতি দিতে পারে না, কারো সদ্গতি দেন নিরাকার শিব বাবা। তো ইয়াদ ভি সবই এক কই করতে, আর স্মরণও কিন্তু সবাই একজনকে করছে, তাই না? এই দুনিয়াতে কত দেবদেবী, যদিও সামনে দেবদেবীদের রাখতে থাকে, কিন্তু মনে মনে সবাই কিন্তু সেই কী বলে ওপরওয়ালা, ওপরওয়ালা ভগবান বললে কী হয়, দৃষ্টি ওপর দিকে চলে যায়, তাই না? তাই বাবা বলছেন परमपिता परमात्मा कहाँ रहते हैं, तुम बच्चे जानते हो परम धाम में रहते, तो वह है ब्रह्म महातत्व, ब्रह्मा वह आत्माएं पवित्र जैसे महात्माएं हैं। বাবা বলছেন বাচ্চারা পরমপিতা পরমাত্মা তো ভগবান, তাহলে তিনি কোথায় থাকেন তোমরা জানো, এখন পরমধামে থাকেন শিব বাবা আমাদের পরমপিতা পরমাত্মা। তো সেটা হচ্ছে কি ব্রহ্ম মহাতত্ত্ব, মানে কি আত্মাদের থাকার স্থান, ব্রহ্ম মহাতত্ত্ব অর্থাৎ ষষ্ঠ তত্ত্ব, এই 5 তত্ত্বের দুনিয়ার থেকেও ঊর্ধ্বে। তো সেখানে আত্মারা পবিত্র থাকে, যেরকম মহাত্মারা পবিত্র থাকে সেরকম ওইখানেও আত্মারা ব্রহ্ম মহাতত্ত্ব মানে পরমধামে পবিত্র থাকে। তো ইহা ভি মহান আত্মা পতিত আত্মা कहते हैं ना বাবুজন, এখানেও দেখো মহান আত্মা পতিত আত্মা বলে দেয়। তো বাস্তব में ইহা মহান আত্মা এক भी नहीं है। বাবুজন বাস্তবে এখানে দেখো মহান আত্মা কিন্তু একজনও নেই। आत्मा को ही पावन शतप्रधान बनना है ज्ञान और योग से ना कि पानी से। বাবা বলছেন দেখো বাচ্চারা বাস্তবে এখানেই মহান আত্মা, এই দুনিয়াতে মহান আত্মা কিন্তু একজনও নেই। বাবা বলছেন আত্মাই তো পবিত্র শতপ্রধান হবে, শরীর তো হবে না, কিন্তু আত্মা কি করে হবে? বা বলছেন জ্ঞান আর যোগের দ্বারা আত্মা শতপ্রধান হবে, এই জলে মানে গঙ্গায় স্নান করে হবে না। আত্মাহি পতিত বানি হে, আত্মাই পতিত হয়েছে, তো পবিত্র হতে হবে কি আত্মাকে। যেমন এই দুনিয়া কি বলে পাপ আত্মা পুণ্য আত্মা, পাপ শরীর পুণ্য শরীর তো কেউ বলে না, তাহলে শরীরকে কেন স্নান করানো হয়? এই জন্য বাবা বলেন কি পাথর বুদ্ধি হয়ে গেছে, মুখে বলে একরকম করে আর একরকম। তাহলে এদিকে বলা হচ্ছে পাপ আত্মা পুণ্য আত্মা, তার মানে পাপ পুণ্য আত্মাই করে। তাহলে পাপ আত্মা যদি হয় তাহলে আত্মাকে এই জ্ঞান গঙ্গাতে স্নান করাতে হবে, অর্থাৎ জ্ঞান যোগের দ্বারাই আত্মা পবিত্র হবে। আত্মা মে হি খাদ পড়তি হে, আত্মা হি গোল্ডেন সিলভার কপার আয়রন বানতি হে। বলছেন আত্মাই কিন্তু গোল্ডেন সিলভার কপার আয়রন, মানে কি আত্মা এরকম নয় যে সোনার উপায়গুলো হয়ে যায়, মানে কি স্থিতি। গোল্ডেন মানে কি সোনার মতন মূল্যবান কখন থাকে? আত্মা সম্পূর্ণ শতপ্রধান সত্যযুগে। ত্রেতাতে সিলভার মানে কি আত্মার কোয়ালিটি একটু কম হয়ে যায়। কপার মানে কি সিলভারের থেকে উপর থেকে কপারের কোয়ালিটি আরও কম, আবার তার থেকে আয়রন লোহার কোয়ালিটি আরও কম। ঠিক সেরকমই মানে কি আমাদের আত্মার কোয়ালিটি সোনার মতো থাকে সত্যযুগে, ত্রেতাতে এসে রূপোর মতো হয়ে যায় কোয়ালিটি, যেহেতু 2 ডিগ্রি কলা কমে যায়। আবার দাপুরে এসে কপার মানে তামার মতো হয়ে যায়, যেহেতু 8 কলা কমে যায়। আর লৌহ যুগে বলছেন আত্মার কোয়ালিটি একদমই কম হয়ে যায়। তো এখন আত্মারা যে পতিত হয়েছে তাকে সেই আত্মা কি করে পবিত্র হবে? কে বানাবে? শিবায় পরমাত্মা परमपिता परमात्मा के और कोई बना ना सके। বলছেন আত্মা পতিত আত্মাকে পবিত্র परमपिता परमात्मा ही बनाते পারেন, এছাড়া কেউ পারে না। बाप ही बैठ समझाते मामे को हम याद करो तो तुम्हारे पाप भस्म हो जाएंगे। তো এখন আমাদের ভোলে বাবা শিব বাবাই বোঝাচ্ছেন যে বাচ্চারা আত্মা মনে করে বাবার কথা মেনে চলো, বাবাকে স্মরণ করো, তবেই তোমার পাপ ভস্ম হয়ে যাবে। জিতনা ইয়াদ করেঙ্গে উতনা পতিত সে পাবন বানেঙ্গে। এখন বাবা বলছেন যত স্মরণ করবে বাবার তত পতিত থেকে পবিত্র হবে। যেমন আমাদের দু হাতে যদি অনেক ভারী ভারী কিছু জিনিস থাকে, আমরা রাস্তা দিয়ে আসছি, এবার আমি চলতে পারছি না, 2 হাতেই ভারী, তখন যদি কেউ চেনা পরিচিত এসে সেই 2 হাতের বোঝা বা 1 হাতের বোঝাটাও নিয়ে নেয়, তখন আমরা কত হালকা অনুভব করি, তাই না? তো সেরকমই বাবা বলছেন তো তোমাদের আত্মার মধ্যে যে পাপের ভার রয়েছে, পাপের বোঝা রয়েছে, তো এই সব কিছু বাবার শ্রীমতে চললেই হালকা হয়ে যাবে। তাই বাবা বলছেন তো বাবা হালকা করে আমাদের এখন পাপের বোঝা সমাপ্ত করে পতি থেকে পবিত্র বানাচ্ছেন। তো মেহনত ইসমে, তো পরিশ্রম এতেই রয়েছে পবিত্র হওয়ার জন্য। আমাদের যে বারবার আত্মিক স্থিতিতে টিকতে হচ্ছে, এটাই হচ্ছে পরিশ্রম। কেন? কারণ কি দেহ ভাবতে ভাবতে এতটাই পাক্কা হয়ে গেছে আমাদের যে এখন সহজে আমাদের আত্মিক স্থিতিতে টিকতে পারছি না আমরা, মানে কি সময় লাগছে একটুখানি। তাই বাবা বলছেন পরিশ্রম হচ্ছে, বারবার অ্যাটেনশন রাখতে হচ্ছে। জিতনা ইয়াদ করেঙ্গে উতনা পতিত সে পাবন বানেঙ্গে। এখন বাবা বলছেন যত স্মরণ করবে তুমি বাবাকে ততই পতিত থেকে তুমি পবিত্র হতে পারবে। তাহলে স্মরণ ছাড়া কিন্তু হবে না। আবার স্মরণ মানে কি বাবার সাথে যোগযুক্ত হতে হবে, বসেও
আবার কর্মযোগী, কর্মযোগী তো হতেই হবে, মানে কর্ম করতে করতেও বাবার সাথে যোগযুক্ত থাকতে হবে, এছাড়া বসেও যোগযুক্ত আমাদের হতে হবে, বাবার থেকে কারেন্ট নিতে হবে শক্তি, যার দ্বারা আমরা আত্মারা পবিত্র হব। আমরা যদি এই জ্বালামুখী যোগ যদি করতে পারি তাহলে কিন্তু খুব কম সময় আমরা পবিত্র হয়ে যেতে পারি, আমাদের মধ্যে থেকে পাপ বর্ষ খুব তাড়াতাড়ি হবে যদি আমরা জ্বালামুখী যোগ, এই জন্য বাবা এখন ইদানিং বলছেন জ্বালামুখী যোগ করো তোমরা। কিন্তু জ্বালামুখী যোগও মানে কি, যেরকম একবার বোনেরা যোগভাট্টি রেখেছিলেন সারা দিনের জন্য, এইবার সন্ধেবেলা যখন গুলজার দাদি এসেছেন তখন এসে দেখছেন যে বোনেরা ফিসফিস করে কিছু কথা বলছে কানে কানে আস্তে আস্তে ফিসফিস করে। তখন গুলজার দাদি জিজ্ঞেস করেছেন যে এরা কি করছে, তো অন্য নিমিত্ত দিদি বলেছেন যে ওরা সারাদিন যোগভাট্টি ছিল, তো তাই এখন একটু ওরা নিজেদের মধ্যে বলছে সারাদিন যদি কেউ যোগ করে তারপরে তো তাদের কথা বলতে ইচ্ছা করবে না, বাণীতে আসতে ইচ্ছা করবে না, যদি কেউ প্রকৃত যোগ যদি করে থাকে তার মানে কি, গুলজার দাদি বলতে চাইছেন তার মানে সেটা কিন্তু আসলে আত্মিক স্থিতিতে কেউ টিকতে পারেনি, ওইটা মনের মন হয়নি, যোগ বা মনের মন কিন্তু হয়নি, ওইটা মুখের মন হয়েছে, খালি মুখে সাইলেন্স ছিল, কিন্তু আসল যোগ যে আত্মিক স্থিতিতে যে টিকে যাওয়া পাওয়ারফুল যোগ সেটা তো ছিল না। সেটা যদি কেউ সারাদিন করে বা কিছু ঘন্টাও যদি করে কেউ, তাহলেও তার আর বাড়িতে আসতে ইচ্ছা করবে না। তো এরকম যোগ হওয়া দরকার, তাই না? তবেই তো পাপ ভস্য হবে, না হলে ওই নামের যোগ আমি বসলাম, তাই না, ব্যর্থ চিন্তা ভাবনা করে 1-2 ঘন্টা বসেও কি লাভ, তাই না? এদিকে আমরা বলে দিই যোগ করেছি কিন্তু এই জন্য লাভ কিছু হয় না। তো শিব বাবা বলছেন যে কিন্তু যদি পাওয়ারফুল যোগও হয় তাহলে কম টাইমেই অনেক অনেক লাভ হবে হবে আর কি। তো শিব বাবা বলছেন মেহনত ইসমে, এই জন্য বলছেন বাবা পরিশ্রম তো এইতেই রয়েছে, জ্ঞান তো সারা বুদ্ধি মে হ্যাঁ, তো জ্ঞান তো রয়েছে আমাদের বুদ্ধি তো, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে এবার। তো ইয়ে চক্র कैसे फिरता है, हम 84 জন্ম कैसे लेते, তাহলে বাবা বলছেন সমগ্র জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে, যে কিভাবে এই 5000 বছরের চক্র ঘুরতে থাকে, কিভাবে আমরা 84 জন্মের চক্রে আসি, 5000 বছর পর পর সমস্ত জ্ঞান বুদ্ধিতে রয়েছে, কিন্তু এবার আমাদের মন বুদ্ধির দ্বারা কর্মযোগী এটাও নিরন্তর স্মরণ করতে পারি আমরা, আবার বসে আমরা যোগযুক্ত হতে পারি, পাওয়ারফুল যোগ। তো শতযুগ में कितना समय राज्य चलता है, फिर रावण कैसे आता है, বাউজন সত্য যুগে কত সময় রাজত্ব চলে তোমাদের, তারপরে আবার রাবণ কিভাবে আসে, দাপর থেকে সব জ্ঞান তোমাদের রয়েছে। রাবণ হ্যাঁ কন, তো বলছেন রাবণকে, এটাও তোমরা বুঝে গেছো এখন, মানে এই 5 বিকার পুরুষের মধ্যেও 5 বিকার স্ত্রীর মধ্যেও, তো রাবণ মানে 5 বিকার, ইয়ে ভি কিসকো পাতা নেই, কিন্তু এই দুনিয়া জানে না। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো সবই জেনেছো, কব সে রাবণ কো জ্বালাতে আতে হ্যাঁ, ইয়ে ভি কিসকো পাতা নেই, বাবা বলছেন কবে থেকে রাবণকে জ্বালাচ্ছে এটাও কেউ জানে না। তো হর বর্ষ জ্বালাতে, বাবা বলছেন প্রতি বছরই জ্বালাচ্ছে সবাই রাবণকে। तो बाबा বলছেন शतयुग में तो नहीं जलाएंगे, अभी है ही रावण राज्य, राम राज्य तो कोई स्थापन कर नहीं सकता। বাবা বলছেন বাচ্চারা এখন তো রাবণ রাজ্য, তো রাম রাজ্য একমাত্র বাবা ছাড়া কেউ স্থাপনা করতে পারে না। বাবা বলছেন এই রাবণকে কবে থেকে জ্বালিয়েছে কেউ জানে না, রাবণকে তো সত্যতে তাতে জ্বালানো হবে না, কারণ ওখানে রাবণ থাকে না, মানে 5 বিকার থাকে না। তো বাবা বলছেন এই রাম রাজ্য স্থাপনা করা হচ্ছে বাবারই কাজ, এটা এটা এই দুনিয়াতে কেউ কিন্তু করতে পারে না। রামরাজ্য স্থাপন করা মানে পতিত দুনিয়াকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার করা, পতিতদেরকে পবিত্র বানানো। বাবা কি বলেন, যে এই খারাপকে শোধরানো সব থেকে বড় সেবা, তাই না? বাবা বলছেন যে তাহলে এই দুনিয়া এসে ধর্মাত্মারা এসে ধর্ম স্থাপন কিন্তু করেছেন, ধর্মাত্মারা যখন পরমধাম থেকে এই দুনিয়াতে নামলেন, ধর্ম স্থাপন করলেন, তখন তাদের পেছন পেছন কিন্তু পরমধাম থেকে তাদের ধর্মের সবাই এসে ওই ধর্মে কনভার্ট হয়ে গেল, কিন্তু ওই ধর্মাত্মারা আর নিয়ে কিন্তু আর ফিরিয়ে নিয়ে যেতে কাউকে পারলেন না, তারাই এসে এখানে জন্ম মৃত্যুর চক্রে ফেসে গেলেন। তাহলে একমাত্র শিব বাবাই কিন্তু পারেন যে সমস্ত আত্মাদেরকে পবিত্র বানিয়ে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে এটা কত বড় সব থেকে শ্রেষ্ঠ কাজ, আর এটা এক বাবা ছাড়া কারোর শক্তি নেই, কারোর মধ্যে এত পাওয়ার নেই, এই জন্যই ভগবানের এত মহিমা। তাহলে সেই ভগবানকে আমরা পেয়েছি, কিন্তু কতটাই বা তার মূল্য দিচ্ছি সেটাও আমাদের বুঝতে হবে, নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে। তো বাবা বলছেন তো এই রামরাজ্য স্থাপন করা এটা তো বাবারই কাজ, পতিত মনুষ্য তো কর নেই सकते, পতিত মানুষ কেউ করতে পারে না রামরাজ্য স্থাপন, আর এই দুনিয়াতে তো সবাই পতিত, তো ওয়া তো সব বিনাশ হয়ে যায়গে, তো এই দুনিয়াতে সব এখন সবাই বিনাশ হয়ে যাবে পতিত, তো পতিত দুনিয়া হি বিনাশ হনি, বলছেন পতিত দুনিয়াও বিনাশ হবে, আর যারা পতিত সবাই মানে সমস্ত শরীর বিনাশ হয়ে যাবে। सतयुग में एक भी ऐसे नहीं कहेंगे कि
হে পতিত পাবনা, বলছেন সত্যযুগে কেউ বলবে না হে পতিত পাবন এসো, वह तो पावन दुनिया है ना, तो সেটা তো পবিত্র দুনিয়া। तुम अभी जानते हो कि इन लक्ष्मी नारायण को ऐसा स्वर्ग का मालिक किसने बनाया, বা বলছেন বাচ্চারা তুমি এখন জানো যে এই লক্ষ্মীনারায়ণকে এই স্বর্গের মালিক কে বানিয়েছেন। ফির ইনোনে 84 জন্ম कैसे लिए, এরপর এই লক্ষ্মীনারায়ণ 84 জন্ম কিভাবে নিয়েছেন। বা বলছেন তাহলে কে স্বর্গের মালিক, লক্ষ্মীনারায়ণকে স্বর্গের মালিক কে বানিয়েছেন, শিব বাবা বানিয়েছেন। কিভাবে এনারা 84 জন্ম নিয়েছেন এই জ্ঞানও এখন সবার মধ্যে রয়েছে। সত্য তেতা দাপর কলিতে কিভাবে সত্যযুগের 8 জন্ম, তেতার 12 জন্ম, দাপরের 21, কলিযুগের 42 আর এই সঙ্গমের একটা ব্রাহ্মণ জন্ম। তো কিভাবে এই 84 জন্ম আমরা নিয়ে থাকি, আদি সনাতন দেবী দেবতা ধর্ম থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিভাবে হয়ে থাকে, বলছেন সব জ্ঞান তোমরা জানো এখন। তো ফির ব্রাহ্মণ বংশী বানতে হতো, এখন তোমরা আবার ব্রাহ্মণ বংশী হয়েছে, কারণ ব্রাহ্মণ না হয়ে কিন্তু দেবী দেবতা হওয়া যায় না, শূদ্ররা দেবী দেবতা হতে পারে না। মানে শূদ্র হচ্ছে কি আমাদের অবস্থা, শূদ্র হচ্ছে আমাদের স্থিতি বা অবস্থা, মানে কি একদম নিচেও। এই জন্য শূদ্র মানে পা দ্বারা দেখানো হয়, মানে কি একদম আত্মার স্থিতি একদম ডাউনে নিচে চলে আসে। এখন আবার ব্রাহ্মণ বংশী মানে কি সব থেকে উঁচু অবস্থা। তো কে আনেন এই উঁচু অবস্থায়, আমাদের শিব বাবা আনেন, আমাদের আত্মিক স্থিতিতে সর্বোচ্চ বানিয়ে দেন জ্ঞান যোগের দ্বারা। তো বাবা বলছেন তো अभी तुम हो ब्राह्मण चोटी, यह উঁচতে উচ্চ চটি। তাহলে ব্রাহ্মণ মানে কি চটি, মানে টিকি, মাথার টিকি দ্বারা দেখানো হয়, মানে সব থেকে উঁচুতে থাকে না টিকিটা ব্রাহ্মণদের। তাই বাবা বলছেন মানে কি সব থেকে উঁচু স্থিতি, উঁচু অবস্থা ব্রাহ্মণদের, তারপর দেবী দেবতা। কারণ পুরো কল্পের মধ্যে এই ব্রাহ্মণ এখনই আমাদের সর্বোচ্চ স্থিতি হচ্ছে, এখন যখন বাবার সাথে আমরা যোগযুক্ত, আমরা জ্ঞানী যোগী। কিন্তু যেই সত্য যুগে যাব তখনই কিন্তু আমাদের মুখমণ্ডল দ্বারা দেখানো হবে, মানে আমরা এবার নিচে নামছি আস্তে আস্তে, আমাদের স্থিতি আস্তে আস্তে নিচে নামতে থাকবে সত্য তেতা দাপর কলিতে। তো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ, তাহলে বাবা বলছেন তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী এখন ব্রাহ্মণ কুলভূষণ হয়েছ। अभी तुम মানে ব্রাহ্মণ কুলকে আমরা অলঙ্কৃত করছি। তো अभी तुम শিব বাবাকে বাচ্চে ভি হো, পৌত্রে পৌত্রিয়া ভি হো। তো বাবা এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন শিব বাবার বাচ্চাও, সন্তানও, আবার পৌত্র পৌত্রী মানে তোমরা নাতি নাতনিও। কিভাবে, যেহেতু শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, তাহলে ব্রহ্মা বাবা বলছি মানে ব্রহ্মা বাবারও বাবা আবার শিব বাবা, সেই হিসেবে আবার আমরা নাতি নাতনি হয়ে যাই। শিব বংশী ফির ব্রহ্মা কুমার কুমারিয়া হো, বলছেন শিব বংশী আবার কি হও, তোমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীও হও। বর্ষা মিলতা হে দাদে সে, তাহলে উত্তরাধিকার এখন আমরা পিতামহ মানে শিব বাবার থেকে পাচ্ছি, তাই না, ঠাকুর দাদার থেকে পাচ্ছি। অনেক গুজ্জ রস, এটা বুঝতে হবে, এটা একটু বুঝতে মানে মনন চিন্তন করতে হবে। অর্থাৎ কি শিব বাবা যেমন বাবা, কিন্তু মা ছাড়া তো বাচ্চাদের জন্ম দিতে পারে না, তাই না। তো শিব বাবা এসে এই জন্য কি করলেন, আগে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, তাই না। তাহলে ব্রহ্মা বাবা একদিকে হয়ে যান শিব বাবার স্ত্রী, এবার ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিলেন, এই জন্য আমরা হচ্ছি সন্তান। তাহলে ব্রহ্মা মানে বড় মা, শিব বাবা, আর ব্রহ্মা মানে আমাদের মা, আর আমরা হচ্ছি সন্তান। আবার একদিকে শিব বাবা এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, মানে আমরা আত্মারা, তো ব্রহ্মা বাবার আত্মা ও শিব বাবার সন্তান, তাহলে আমাদের আত্মার আবার দাদা হচ্ছেন ব্রহ্মা বাবা, তাহলে ব্রহ্মা বাবারও পিতা কে হয়ে যায়, শিব বাবা। তো সেই হিসেবে আবার আমাদের ঠাকুরদা মানে পিতামহ হয়ে যায়। তো এইভাবে বাবা বলছেন বুঝতে হবে। তো বাপ कहते मुझे निरंतर याद करो, এখন বাবা কি বলছেন, বাচ্চারা নিরন্তর এখন স্মরণ করতে থাকো, এক বাবার স্মরণ। पावन बनो तो तुम मेरे पास मुक्ति धाम में आ जाएंगे, इन बातों को समझेंगे वही जिन्होंने कल पहले समझा है, वह तो हजारों है, कोई पूछते कितने बिके हैं। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা পবিত্র হয়ে যাও, তবেই আমার কাছে মুক্তিধামে এসে যাবে তোমরা, খুশি খুশির সাথে সাজাও পেতে হবে না। কিন্তু এই সমস্ত কথাও তারাই বুঝবে যারা আগের কল্পে বুঝেছে। তো তারা তো হাজারেরও বেশি রয়েছে, তাই না, মানে হাজারেরও বেশি বিকেরা রয়েছে যারা এই কথাকে বুঝবে, যে যারা আগের কল্পে বুঝেছে যে বাবার স্মরণে থাকলে আমরা বাবার সাথে শান্তিধামে যাব, অর্থাৎ আমরা ব্রহ্মা কুমার কুমারীরা। বলছেন কেউ যদি জিজ্ঞাসা করে কতজন বিকে রয়েছে, তো বাবা বলছেন শিখিয়ে দিচ্ছেন, বলো হাজারও কি আন্দাজ মেয়ে। তো যেহেতু এটা সাকার মূল্যী, বাবা বলছেন বলে দাও হাজারেরও বেশি, কিন্তু এখন তো লাখও হয়ে গেছে। ইস दैवी झाड़ की বৃদ্ধি হতে जाती है, अब फिर से सैपलिंग लग रहा है। বাবা বলছেন বাচ্চারা এখন এই দৈবী ঝাড়ের তো বৃদ্ধি হচ্ছে,
এই কল্পবৃক্ষের যে ঝাড়, দৈবী ঝাড় বাবা যে এসে লাগাচ্ছেন, প্রথমে দেবী দেবতা কুলের যে ঝাড় লাগাচ্ছেন, তো আস্তে আস্তে এখন কি স্যাপলিং লাগানো হচ্ছে না, চারা গাছ লাগানো হচ্ছে। কারণ কি এক এক করে বাবা তো নিয়ে আসছেন, যাদেরই ভক্তি শেষ হচ্ছে বাবা বলছেন তো দেবী দেবতা কুলের যারা, তাদেরকে তো এই জ্ঞানে নিয়ে আসছেন, মানে চারা গাছ রোপণ হচ্ছে। তো आदि सनातन देवी देवता धर्म का क्योंकि देवता धर्म है नहीं, বাবা বলছেন তাহলে স্যাপলিং লাগানো হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। কেন? কারণ কি বাবা বলছেন সমস্ত ধর্ম তো রয়েছে এখানে, দেবী দেবতা ধর্মই নেই, ভুলে গেছে, তাই দেবী দেবতা ধর্মের স্যাপলিং বাবা এসে লাগাচ্ছেন। সব আপনি কো হিন্দু कहलाते रहते, এই দুনিয়াতে যারা দেবী দেবতা ধর্মের ছিল তারা নিজেদের কি বলে দিয়েছে দাপর থেকে? হিন্দু। এই জন্য এই দুনিয়াতে কোথাও কিন্তু হিন্দু ধর্মের স্থাপকের নাম কোথাও লেখা নেই, কারণ হিন্দু বাবা বলছেন তোমরা দেবী দেবতারাই নিজেদের হিন্দু বলে দিয়েছো দাপর থেকে। तो और धर्मों में कन्वर्ट हो गए हैं, फिर सब निकल आएंगे, जाकर बाप से बरसा लेंगे। तुम आए हो बेहद के बाप से, बेहद के सुख का बरसा पाने, अर्थात मनुष्य से देवता बने। বাবা বলছেন বাচ্চারা তোমরা দেবী দেবতারাই হিন্দু ধর্মে কনভার্ট হয়ে গেছো দাপর থেকে। তো এখন যার অনেক দেবী দেবতা ধর্মের অনেক আত্মারাই নানা ধর্মে কনভার্ট হয়ে গেছে, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ শিখ বা কেউ বৌদ্ধ। বা বলছেন যারা যারা এই দেবী দেবতা কুলের যারা অন্য ধর্মে চলে গেছে তারা সব বেরিয়ে আসবে এখন। কেন কি নিজের উত্তরাধিকার তো নিতে হবে না বাবার থেকে, তো উত্তরাধিকার নেওয়ার আগে কি আত্মার পরিচয় পরমাত্মার পরিচয় 7 দিনের কোর্সও করতে হবে। এই জন্য সবাই দেবী দেবতা কুলের যে 33 কোটি কোনো না কোনো ধর্মে ঢুকে আছে তারা অবশ্যই এখন বেরিয়ে আসবে, আসতেই হবে। তাই বাবা বলছেন তারাও এসে বাবার থেকে উত্তরাধিকার নিয়ে মানুষ থেকে দেবী দেবতা হবে। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, पतित से पावन बनने के लिए ज्ञान और योग में मजबूत होना है। आत्मा में जो खाद पड़ी है उसे याद की मेहनत से निकलना है। हम ब्रह्ममुख वंशावली ब्राह्मण चोटी है, इस नशे में रहना है। ब्राह्मण ही वर्षे के अधिकारी है क्योंकि शिव बाबा के पुत्र हैं। वरदान, अपनी पावरफुल वृत्ति द्वारा पतित वायुमंडल को परिवर्तन करने वाले मास्टर पतित पावनी भव। कैसा भी वायुमंडल हो लेकिन स्वयं की शक्तिशाली वृत्ति वायुमंडल को बदल सकती है। বলছেন বাচ্চারা যে বায়ুমণ্ডল বা পরিস্থিতি যেরকমই হোক না কেন, তুমি তোমার নিজের শক্তিশালী ভাবনা বৃত্তি মানে শুভ ভাবনা শুভকামনার দ্বারা যে কোনো পরিস্থিতিকে বায়ুমণ্ডলকে তুমি বদলাতে পারো। এই শক্তি পাওয়ার বাবা বলছেন আমাদের মধ্যে রয়েছে। কি করে বদলাতে পারবো? শক্তিশালী ভাবনার দ্বারা, মানে আত্মিক স্থিতিতে টিকে বাবাকে স্মরণ করে আমরা যেটাই সংকল্প করব তো সেটাই হবে। অর্থাৎ কি আমরা পজিটিভ সংকল্পের দ্বারা নেগেটিভ বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারি। বায়ুমণ্ডল বিকারী হো লেকিন স্বয়ং কি বৃত্তি নির্বিকারী হো। বলছেন বায়ুমণ্ডল যতই বিকারী হোক না কেন, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বিকার যতই বায়ুমণ্ডলে মিশে থাক না কেন, তোমরা তোমাদের শুভ ভাবনা চিন্তার দ্বারা আত্মিক স্থিতিতে থেকে তোমরা যদি নির্বিকারী থাকো তাহলে এই বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দিতে পারো। जो पतितों को पावन बनाने वाले हैं वो पतित वायुमंडल के वशीभूत नहीं हो सकते। বলছেন যারা পতিতদেরকে পবিত্র বানাচ্ছে যে বাচ্চারা বিকেরা, তারা পতিত বায়ুমণ্ডলের বশীভূত হতেই পারে না। অর্থাৎ বায়ুমণ্ডল পরিস্থিতি তো পতিত হবে কিন্তু তুমি তার বশীভূত হয়ে যাবে না। মানে কি বায়ুমণ্ডলে দেখা গেল ক্রোধের ভাইব্রেশন, আমিও ক্রোধী হয়ে উঠলাম কারো স্বভাব কথা দেখে, বা দেখা গেল বায়ুমণ্ডলের লোভের ভাইব্রেশন, মানে লোভী আত্মাদের সামনাসামনি করতে হচ্ছে আর আমি তাদের পাল্লায় পড়ে আমিও লোভী হয়ে গেলাম, তার মানে কি তাদের বশীভূত হয়ে গেলাম। তাই বাবা বলছেন যে পতিতদেরকে তোমরা পবিত্র বানাচ্ছ, তো তোমরা পতিত বা এই বায়ুমণ্ডল মানে পরিস্থিতির বশীভূত তোমরা কোনো মতেই হতে পারো না, কারণ বাবা বলছেন তোমরা অনেক শক্তিশালী এদের থেকে। তো মাস্টার पतित पावनी बन स्वयं की पावरफुल वृत्ति से अपवित्र व कमजोरी का वायुमंडल मिटाओ, उसका वर्णन कर वायुमंडल नहीं बनाओ। कमजोर व पतित वायुमंडल का वर्णन करना भी पाप है। তো বাবা আজকে আরো গভীর রহস্য কি বলছেন। বাবা বলছেন বাচ্চারা মাস্টার পতিত পাবনী হয়ে নিজেকে পাওয়ারফুল বৃত্তির দ্বারা তোমার নিজের শক্তিশালী ভাবনা চিন্তার দ্বারা বৃত্তির দ্বারা শুভ ভাবনা শুভকামনার দ্বারা অপবিত্র বা কমজোর বায়ুমণ্ডলকে এখন মিটিয়ে দাও। তাহলে অপবিত্র বায়ুমণ্ডল বা কমজোর বায়ুমণ্ডল যেখানে নেগেটিভিটি রয়েছে ব্যর্থ রয়েছে
তো সেই বায়ুমণ্ডলকে আমরা কি করে এখন মেটাতে পারি? বাবা বলছেন তুমি মাস্টার পতিত পাবনী হয়ে নিজেকে পাওয়ারফুল বৃত্তিতে আনো আগে। মানে কি, আমার শুভ ভাবনা শুভকামনা অনেক পাওয়ারফুল হতে হবে, কিন্তু মানে মিক্সিং না থাকে, ব্যর্থ বা নেগেটিভ না থাকে, 100% পাওয়ারফুল হতে হবে। এর দ্বারাই এই অপবিত্র বায়ুমণ্ডল অথবা কমজোর বায়ুমণ্ডলকে বাবা বলছেন তুমি মেটাতে পারবে, মিটিয়ে দাও। তো তার বাবা বলছেন বায়ুমণ্ডলে মনে করে এমন পরিস্থিতি এসেছে যেখানে কমজোর আত্মাদের প্রভাব রয়েছে বা অপবিত্র কিছু ঘটছে। বাবা বলছেন তো এর বর্ণনা করাও কিন্তু বাবা বলছেন এটাকে বর্ণনা করে তুমি বায়ুমণ্ডলকে বানিও না। মানে এর বর্ণনা করা মানেও কি? বর্ণনা করা মানেই নেগেটিভ ভাইব্রেশন আমার দ্বারা আরো ছড়িয়ে পড়লো, যার ফলে বায়ুমণ্ডলকে আমি যেখানে সমাপ্ত করতে পারতাম নেগেটিভ বা ব্যর্থ বায়ুমণ্ডলকে, সেটা আমি আরো বাড়িয়ে দিলাম প্রভাবটা। নেগেটিভ বা ব্যর্থ আলোচনা করে বর্ণনা করে আমি সেই খারাপ বায়ুমণ্ডলের প্রভাবটা আরো বাড়িয়ে দিলাম। তাই বাবা বলছেন এটা তোমরা করবে না। তো কমজোর বা পতিত বায়ুমণ্ডল বাবা বলছেন কমজোর অথবা পতিত বায়ুমণ্ডলের বর্ণনা করাটাও কিন্তু পাপ। আমরা বর্ণনা করি, তাই না? ব্রিকেরাও তো করে যে ব্রাহ্মণ বাচ্চারাও এরকম কি করে করতে পারে, ব্রাহ্মণ বাচ্চাদেরও ভুল ত্রুটি দেখে বর্ণনা করতে থাকে। তো বাবা বলছেন যে এইটা বর্ণনা করাও কিন্তু পাপ। এই জন্য বাবা বলছেন তাহলে কি মনে করতে হবে? প্রত্যেক আত্মার যে যার পাঠ যুক্ত হচ্ছে, প্রত্যেক আত্মার যে যার রোল প্লে করছে। ড্রামা কল্যাণকারী ড্রামা, প্রত্যেকটা পার্ট অ্যাকুরেট। বাবা বলছেন তো বাবা বলছেন এটা ভেবে তুমি उपराम हो जाओ। स्लोगान होच्छे अब धरनी में परमात्मा पहचान का बीज डालो तो प्रत्यक्षता होगी। बाबा बलছেন এখন এই দুনিয়াতে এই ধরনীতে বাবা বলছেন পরমাত্মাকে যাতে পরমাত্মাকে সবাই চিনে যায়, বাবার যাতে প্রত্যক্ষ হয়ে যায়, তো এই বীজ এখন তোমাদের লাগাতে হবে। কারণ এখন সময় এসে গেছে বাবাকে চেনার জানার সবার। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रह शक्तिशाली याद का अनुभव करो। योग माना शांति की शक्ति। ये शांति की शक्ति बहुत सहज स्व को और दूसरों को परिवर्तन करती है। इससे व्यक्ति भी बदल जाएंगे तो प्रकृति भी बदल जाएगी। वचन बाच्चारा যোগ মানে হচ্ছে কি শান্তির শক্তি। তো এই শান্তির শক্তি অনেক সহজ। বলছেন এই শান্তির শক্তি কি অনেক সহজ, মানে কি নিজেকে আর অন্যদেরকেও পরিবর্তন করে দেয় এই শান্তির শক্তি। তো এখানে বাবা বলছেন ব্যক্তিও বদলে যায় তো প্রকৃতিও বদলে যায়। ব্যক্তি আর প্রকৃতি দুজনকেই বদলে দিতে পারি আমরা আমাদের শান্তির শক্তির দ্বারা। যোগের পাওয়ার থাকতে হবে সেটা। তো बाबा बलছেন व्यक्तियों को तो मुख का कोर्स करा लेते हो, लेकिन प्रकृति को बदलने के लिए शांति की शक्ति अर्थात योग बल ही चाहिए। তাহলে আমাদের তো 4টে সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্টই হচ্ছে যোগ। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, ব্যক্তিদের তো তুমি মুখ দিয়ে কোর্স করিয়ে বুঝিয়ে দিতে পারবে, কিন্তু বদলাতে পারবে, কিন্তু প্রকৃতিকে বদলানো কি করে বদলাবো? শান্তির শক্তির দ্বারা, অর্থাৎ যোগ বলের দ্বারা। তো योग में जब और सब संकल्प शांत हो जाते हैं, एक ही संकल्प रहता बाप और मैं, इसी को ही पावरफुल योग कहते। তাহলে বাবা বলছেন বাচ্চারা যোগে তুমি যখন বাবার সাথে যোগযুক্ত হবে তখন সব সংকল্প শান্ত হয়ে যাবে। মানে আর কোনো ব্যর্থ নেগেটিভ কোনো সংকল্প যখন আসবে না, একটাই সংকল্প চলবে, আমি আর আমার বাবা, বাপ और मैं, মানে আমি আর আমার বাবা, दूसरा ना कोई। तो এটাকেই বলা হয় पावरफुल যোগ। तो बाप के मिलन की अनुभूति के सिवाय और सब संकल्प समा जाए तब कहेंगे ज्वाला रूप की याद जिससे পরিবর্তন होता है। বাবা বলছেন যখন এই বাবার সাথে মিলনের অনুভূতি ছাড়া আর কোনো সংকল্প আসবে না, সব সংকল্প সমাহিত হয়ে যাবে, শুধু একটাই সংকল্প চলবে, আমি আর বাবা, তবেই বলা হবে জ্বালা রূপ স্মরণ। এর দ্বারাই বাবা বলছেন পরিবর্তন হয়ে যাবে। আর এই জ্বালা রূপ স্মরণের দ্বারা যে যত আমরা প্রকৃতিকে পরিবর্তন করব তো তত তার প্রাপ্তিও বেশি, সে তত শতপ্রধান প্রকৃতিতে এসে ভোগও করতে পারবে। সেই শতপ্রধান প্রকৃতির যে সুখ দেবে সেই সুখটাও সেই ভোগ করবে, যেই প্রকৃতিকে পরিবর্তন করবে। আচ্ছা, ওম শান্তি।